বাজারে একদিকে যখন দ্রব্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া, তখন সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার কিনতে বাজারের দরের সঙ্গে সঙ্গতি রেখে দপ্তর থেকে দেওয়া হচ্ছে না উপযুক্ত অর্থ। এতে শিশুদের দৈনিক খাবারের ব্যবস্থা করতে হেপা পোহাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে। এমনটাই অভিযোগ উঠে এলো খোদ কুমারঘাট মহকুমার সিডিপিও হরিপদ দেবনাথের বক্তব্য থেকে। রাজ্যের অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই প্রতিদিন শিশুদের যে খাবার খাওয়ানো হয় তা গুণগত মান সম্পন্ন নয় এবং সঠিক মতো খাবারও দেওয়া হয় না বলে অভিযোগ একাংশ অভিভাবকদের। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার একাংশ অঙ্গনওয়াড়ি স্কুলগুলো থেকেও এমন অভিযোগ উঠে আসে প্রায়শই। এ বিষয়ে মহকুমার শিশু উন্নয়ন আধিকারিকের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হলে অকপটে ঘটনা এক প্রকার স্বীকার করলেন সিডিপিও। তিনি জানিয়েছেন, কুমারঘাট মহকুমায় 229টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেখানে নিয়ম করে শিশুদের খাওয়ানো হয় খিচুড়ি, সুজির হালুয়া এবং মুড়ি, ডিম, ছোলা সেদ্ধ, চিড়ার পোলাও ইত্যাদি। তিনি জানান, সরকারের খাদ্য দপ্তর থেকে বিদ্যালয়ের জন্য চাল ডাল সরকারি সরবরাহ করা হয় ঠিকই, কিন্তু ডিম, মুড়ি, সোয়াবিন থেকে অন্যান্য খাদ্য সামগ্রী খোলা বাজার থেকেই কিনতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে। তিনি বলেন, বাজার থেকে কেনার জন্য দপ্তর সামগ্রীর যে মূল্য নির্ধারণ করে, বাজারের দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে তা দিয়ে খাদ্য সামগ্রী কেনা মুশকিল হয়ে পড়েছে দিদিমণিদের পক্ষে। বর্তমানে কুমারঘাট আইসিডিএস প্রজেক্টের আন্ডারে 29টা সেন্টার আছে। এগুলি অপারেশনাল, মানে যথাযথভাবে এগুলির মধ্যে প্রাতরাশ আর কি বলবো, মানে বাড়িতে খাবার দেওয়া এবং সেন্টারের সমগ্র প্রস্তুত কাজটা আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা ঠিকভাবে চালাচ্ছে। আর এগুলি মনিটরিং করেন প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেন্টার কমিটি আছে এবং পঞ্চায়েত আছে। সেই পঞ্চায়েতের মাননীয় জনপ্রতিনিধি যারা আছেন তারাও এগুলি মনিটরিং করেন। এইগুলিতে সোমবারে নুনতা সুজির হালুয়া খাওয়া পাতরাস হিসাবে, মঙ্গলবারে মুড়ি ছোলা সিদ্ধ খাওয়ানো পাতরাস হিসাবে, বুধবারে ডিম সিদ্ধ খাওয়ানো, বৃহস্পতিবারে চিড়ার পোলাও খাওয়ানো, শুক্রবারে মুড়ি ছোলা সিদ্ধ খাওয়ানো, শনিবারে ডিম সিদ্ধ খাওয়ানো সেন্টারে। এবং এগুলি প্রাতরাস প্রত্যেকটা শিশু 6 মাস থেকে 3 বছরের এবং গর্ভবতী প্রসূতি মায়েদেরকে আমরা বাড়িতে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা দিয়ে দিই। চাল ডালগুলো আমাদের দপ্তরের মাধ্যমে আমরা পাচ্ছি। আমাদের ফুড দপ্তরের মাধ্যমে আমরা পাচ্ছি। আমাদের দপ্তর এই কাজটা যথাযথভাবে সঠিক টাইমে করে এবং আমরা অফিস প্রসিডিউরে আমরা সরকারি গোডাউন থেকে আমাদের এসএমপি গোডাউনে আমরা এগুলি তুলে আনি ডিউর মাধ্যমে, ডিউ প্রসেসের মাধ্যমে আমরা এগুলি তুলে আনি। আর মুড়ি ডিম সেগুলো কিভাবে দেওয়া হচ্ছে? এগুলি আমাদের প্রজেক্টে অঙ্গনওয়াড়ি দিদিমণিদেরকে দেওয়া, মানে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা লোকাল মার্কেট থেকে কিনে তারা শিশুদেরকে খাওয়ায়। সরকারি মূল্যটা তো অনেক আগে, তবে ওই ডিমটা 6 টাকা 25 পয়সা ধরা আছে আমি যতটুকু জানি। এরপরে আর কোনো নোটিফিকেশন বের হয়নি এসএমপি নর্মসের উপরে, ওইটাকেই আমরা ফলো করি। ওই জিনিসটা আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং যে সেন্টার কমিটি প্রত্যেকে আছে তারা, তবে আমার জানা মতো অনেক দিদিমণিরা খুব তারা অসুবিধা হয় তাদের, যেহেতু বাজারে আর্থিক দিকে মানে দ্রব্যমূল্যের একটা বৃদ্ধি আছে এবং বাজার দরও বেশি। তো দিদিমণিরা অনেকটা স্যাক্রিফাইসের মনোভাবনা, যেহেতু তারা সমাজসেবামূলক কাজের সাথে শুরু থেকেই জড়িত, তারা এটা চালিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, এর মধ্যেই সবকিছুর ব্যবস্থা করতে হচ্ছে দিদিমণিদেরকে। আর উনার এই বক্তব্যের পরোক্ষে প্রশ্ন দেখা দিয়েছে সবকিছু ম্যানেজ করতে গিয়ে খাবারের গুণগত মান বজায় থাকার বিষয়টি নিয়ে। তিনি এও জানিয়েছেন, কুমারঘাটের আইসিডিএস অফিসটি দীর্ঘদিন ধরেই ধুঁকছে কর্মী স্বল্পতায়। এতে ব্যাহত হচ্ছে অফিসের কাজকর্ম। অফিসটিতে প্রাথমিকভাবে অন্তত 1 জন কর্মী দেওয়ার জন্য বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও কিছুই কাজ হয়নি বলে জানিয়েছেন সিডিপিও। আমাদের অফিসে কর্মী স্বল্পতা আছে, দেখেন আমাদের একটা এস্টাবলিশড আছে, এখানে একটা ইউডিসি নাই। আমাদের অফিসে
একজন ফিস্টেল লিপিক, একজন কেশিয়ার, এবং তাই নিয়ে এস্টাবলিশ দেখে, তাই নিয়ে অফিসটার সমস্ত কিছু দেখতে হয়। এখানে একজন বড়োবাবু খুব প্রয়োজন আমি অনুভব করতেছি, কারণ অনেকগুলো সার্ভিস বুক আছে, স্কুল মাতার 10-12 জন আছে, অন্যান্য স্টাফ সহকারে প্রায় 20-25 জনের সার্ভিস বুক মেনটেন করতে গিয়ে দেয় একজন অভিজ্ঞ একজন ক্লারিক্যাল স্টাফ। আমি খুব আশা করছিলাম কিন্তু পাইনি। এগুলো যখন 1-2বার আমি করেসপন্ডেন্সও করেছি, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছেও বলেছি আমি। শুধু তাই নয়, অনেক অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর পরিকাঠামোগত অবস্থাও বেহাল। বৃষ্টি হলেই অনেক স্কুলের ছাউনি বেয়ে জল প্রবেশ করে ঘরের ভেতর বলেই অভিযোগ। এতে কঞ্চিকাচাদের নিয়ে সমস্যায় পড়তে হয় অঙ্গনবাড়ি কর্মীদেরকে। অঙ্গনবাড়ি কেন্দ্র নিয়ে অভিভাবকরা যে অভিযোগ উত্থাপিত করেন তা যে একেবারে মিথ্যে তাও নয়। এদিন উঠে এলো আধিকারিকের বক্তব্যেই। ত্রিপুরায় শিক্ষা বিপ্লবের ব্যাপক প্রচার সত্ত্বেও প্রাথমিক অঙ্গনবাড়ি কেন্দ্রেই এমন হালে সরকারের শিক্ষা বিপ্লবের প্রচার নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।